বাবা আলহামদুলিল্লাহ আমরা 5 দিনের ভিতরে কোরআন শরীফ মুখস্থ করে ফেলবো। মাশাআল্লাহ বাবা আমরা অনেক ভালো এবং নেক, যার কারণে আমাদের মাথার উপরে সাদা মেঘ। আমার গুনাহ এত বেড়ে গিয়েছে যে আমার মাথার উপর কালো মেঘ। আরে এই দুইজনকে আমার ভালো মানুষ মনে হচ্ছে। একটা কাজ করি, যাই এদের কাছে বসি, তাহলে আমার সমস্ত গুনাহ মাফ হয়ে যেতে পারে। এই গুনাহগার মানুষ, তুই আমাদের কাছে কেন এসে বসলি? তুই দেখিস না আমরা কত ভালো এবং কত সৎ, আর আমরা ভদ্র মানুষ। কেন আমি আপনাদের সাথে বসতে পারবো না? ভাইজান আপনি বসতে পারবেন না? বসতে পারবে না, যাবে না এখান থেকে। আজকে প্রত্যেকের মুখ দেখবি না, চল। আরে আমার সাথে এটা কি হচ্ছে? আমার উপরে কালো মেঘ, আমার এর কি অবস্থা? তুমি অহংকার এবং বরত্ব দেখিয়েছো, আল্লাহ এটা পছন্দ করেন না। অহংকার এবং বরত্বর জন্য আল্লাহ শয়তানের থেকে ঈমান ছিনিয়ে নিয়েছিল, আর তুমি তো সামান্য মানুষ। আপনার সমস্ত সব নিয়ে গিয়ে ওনার সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন আল্লাহ। কমেন্ট আল্লাহু আকবার লিখে। বাবা আলহামদুলিল্লাহ আমরা 5 দিনের ভিতরে কোরআন শরীফ মুখস্থ করে ফেলবো। মাশাআল্লাহ বাবা আমরা অনেক ভালো এবং নেক, যার কারণে আমাদের মাথার উপরে সাদা মেঘ। আমার গুনাহ এত বেড়ে গিয়েছে যে আমার মাথার উপর কালো মেঘ। আরে এই দুইজনকে আমার ভালো মানুষ মনে হচ্ছে। একটা কাজ করি, যাই এদের কাছে বসি, তাহলে আমার সমস্ত গুনাহ মাফ হয়ে যেতে পারে। এই গুনাহগার মানুষ, তুই আমাদের কাছে কেন এসে বসলি? তুই দেখিস না আমরা কত ভালো এবং কত সৎ, আর আমরা ভদ্র মানুষ। কেন আমি আপনাদের সাথে বসতে পারবো না? ভাইজান আপনি বসতে পারবেন না? বসতে পারবে না, যাবে না এখান থেকে। আজকে প্রত্যেকের মুখ দেখবি না, চল। আরে আমার সাথে এটা কি হচ্ছে? আমার উপরে কালো মেঘ, আমার এর কি অবস্থা? তুমি অহংকার এবং বরত্ব দেখিয়েছো, আল্লাহ এটা পছন্দ করেন না। অহংকার এবং বরত্বর জন্য আল্লাহ শয়তানের থেকে ঈমান ছিনিয়ে নিয়েছিল, আর তুমি তো সামান্য মানুষ। আপনার সমস্ত সব নিয়ে গিয়ে ওনার সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন আল্লাহ। কমেন্ট আল্লাহু আকবার লিখে।